হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তো যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখেন বা আমার চ্যানেলটা ফলো করেন, তারা জানেন যে আমি বরাবরই আইবিএস নিয়ে কথা বলি। আইবিএস নিয়ে আমি অনেক ধরনের ইনফরমেশন দিই। কাজ আমি অ্যাকচুয়ালি আইবিএসের একজন পেশেন্ট ছিলাম। 7 বছরের পেশেন্ট ছিলাম, 7 বছরের অভিজ্ঞতা। তো আমার নিজের আইবিএস ছিল 7 বছর। তো আমি অনেক ধরনের ট্রিটমেন্ট করছি, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অ্যালোপ্যাথি মেডিসিন বিশেষজ্ঞ, তারপর অ্যান্ড্রোকাইনোকোলজিস্ট বা ডার্মাটোলজিস্ট বলেন আর কি। ওইটা অ্যাকচুয়ালি যখন আমার সেক্সুয়াল প্রবলেম ছিল তখন এটার জন্য দেখাইতে হয়েছে আর কি। এর পাশাপাশি হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি অনেক চিকিৎসা আমি করেছি এবং ফলাফল ওয়াজ শূন্য ছিল আর কি, কোনো ফলাফল পাইনি। তো আজকে আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আজকে আমার বডি ওয়েট, জানি না আপনারা কতটুকু আন্দাজ করতে পারতেছেন বা কতটুকু বুঝতে পারতেছেন, কিন্তু আমার এমন একটা সিচুয়েশন ছিল, আমি যখন রাস্তাঘাটে বের হইতাম আমার খুব শাই ফিল হইতো, খুব শাইনেস ছিল আমার। কাজ আমার ওজন ছিল আমার হাইটের তুলনায়, মানে আমার ওজন ছিল এত বেশি কম, 42-43 কেজি, যেটা একটা বাচ্চা মানুষের ওজন থাকে আর কি, বা একদম যারা মানে কি বলবো 12-13 বছর তাদের যে ওজনটা থাকে আর কি, এই ওজনটা আমার ছিল। ইন দ্য মিন টাইম আমার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আমার চুল হেয়ারফল হইতো আইবিএসের জন্য। হেয়ারফল হওয়ার কারণ হচ্ছে স্বাভাবিক, এটা এখন বুঝতে পারতেছি যে আইবিএস যদি থাকে আপনার মেলাবোরেশনের প্রবলেম হবে, আপনার হজমের সমস্যা হবে। তো খাবার যখন ঠিকঠাক হজম না হয় তখন পর্যাপ্ত পরিমাণ মাল্টিভাইটামিন বা মিনারেলস বা চুলের জন্য তো ভাইটামিন ইটা খুব দরকারি। সো এই যে কোনো ভাইটামিন K2, B12, B6 এগুলা বডিতে আর প্রডিউস করতে পারে না বডি, তখন বডিতে এই যে সেক্সুয়াল প্রবলেম থেকে শুরু করে যত প্রবলেম আছে এগুলা মানে ক্রিয়েট হয়। তো হেয়ার ফলটা ওইটার মধ্যে একটা। তো যখন আপনার আইবিএস থাকবে, যখন আপনার পেটের ব্যাধি থাকবে, এটা তো অ্যাকচুয়ালি মনের ব্যাধি, সাইকোসোমাটিক ব্যাধি, তো তখন আপনার চুল পড়ে যেতে পারে, আপনার ঠোঁট শুষ্ক হতে পারে, আপনার মুখের গ্লো কমে যেতে পারে, আপনার সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে, আপনার ইনসোমনিয়া হইতে পারে। দিস ইজ নর্মাল। তো ওই দিন একটা ভাইয়ের সাথে কথা বললাম, ওর সাথে আমার কথা হয়েছে প্রায় 1 ঘন্টা কথা বলছি। তো উনি প্রবাস থেকে কথা বলছি। তো উনি আমারে বললো, ভাই আমার 13 বছর আইবিএসের প্রবলেম, এবং উনি এখন প্রবাসী আছে, কিন্তু ওনার ওয়াইফ ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে ডিউ টু আইবিএস। কারণ আইবিএসের জন্য সে সেক্সুয়ালি পারফর্ম করতে পারে নাই, তার পারফরমেন্সে অনেক বেশি ঘাটতি ছিল, এর জন্য ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে গেছে। ব্যাপারটা বুঝতে পারতেছেন যারা লিসেনার বা ভিউয়ার, মানে কি বুঝতে পারতেছেন ব্যাপারটা? সে একটা পুরুষ তার জীবনের যে সহধর্মিনী, তার আসলে জীবনে একবারই বিয়ে করে, হ্যাঁ। তো তার ওয়াইফ হচ্ছে তার সবচেয়ে বেশি আপন আফটার ম্যারেজ। তো তার ওয়াইফ তাকে বুঝে নাই, চলে গেছে, কারণ সে সেক্সুয়ালি পারফর্ম করতে পারে নাই। ব্যাপারটা কতটা দুঃখজনক, প্লাস হচ্ছে কতটা অ্যানোয়িং বা কতটা
মানে আপনাদের কনসার্ন হওয়া উচিত এই বিষয়গুলোতে, যারা আইবিএসের পেশেন্ট। ভয় দেখাচ্ছি না আমি, কারণ বা ইটস ট্রু যেটা হয়েছে আমার, সেটা যেটা বলছে আমি সেটাই শেয়ার করলাম। ইটস নট থ্রেট, এটা কোনো ভয় না বা আমি একটু করতেছি না, এটা জাস্ট আমি বলতেছি যে এটা হয়েছে ওনার সাথে, উনি এটা ফেস করছে। তো তারপরে একটা ওই দিন আরও 1 মাস আগে একটা মহিলা ফোন করছে যে তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে বিকজ অফ তার আইবিএসের প্রবলেম। অনেক চিকিৎসা করাইছে, কোনো চিকিৎসায় কাজ হয় না, উনিও বোরিং হয়ে গেছে, আইবিএস ভালো হবে না ভাবতেছে। তো নিউলি ম্যারিড ছিল, 1-1.5 বছর সংসার ছিল, দেন ওনাকে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে যাওয়ার পর শি ওয়াজ প্রেগনেন্ট, সে প্রেগনেন্ট হয়ে গেছে। এখন সে বলতেছে ভাই আমার তো হাজব্যান্ডই চলে গেছে, আমার তো প্রেগনেন্ট হয়ে গেছে। খুব দুঃখজনক। সো যারা আইবিএসের পেশেন্ট তারা এরকম দুঃখ ফেস করে। আমি যখন বললাম তো যে কথা ছিলাম আর কি, আর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এতটা বাজে ছিল যে আমি কারোর সামনে যেতে লজ্জাবোধ করতাম, এবং মানুষ ভাবতো যে আমি কোনো অ্যাডিকশনের সাথে জড়িত আছি, ড্রাগ অ্যাডিক্টেড বা এরকম কিছু একটা। এবং অনেকে আমাকে প্রশ্ন করতো, আমার যারা পরিচিত জনেরা, যে ভাই তুমি কি নেশা করো কি না। আলোর মধ্যে যারা আমাকে এই প্রশ্নটা করতো, যারা এই টাইপের অ্যাপ্রোচ করতো, এখন তারা আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি খেয়েছো, তুমি কী খেয়ে এত ওয়েট বাড়াইতে পারছো, এত স্ট্যামিনা পাইছো, বা এত তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সুন্দর হয়েছে, তো তুমি হঠাৎ করে এত চেঞ্জ কীভাবে। প্রায় 1-2 কেজি না, তো প্রায় 19-20-22 কেজি ওজন গেইন হয়েছে। সো ইটস হিউজ। তো ওরা আমাকে জিজ্ঞেস করছে যে এত ওয়েট গেইন তুমি কেমনে করলা, বা এটার পেছনে রহস্য কী, বা তুমি কী খেয়েছো, তুমি কী খেয়ে এত বেশি চেহারা গ্লো ফিরে আসছে, তোমার আগের মতোই নাই, তুমি টোটালি চেঞ্জ। আমার আফটার বিফোর পিকচার দেখলে আপনারা বুঝতে পারবেন। ওই ছবিগুলো আমার এখন আছে, কিছু ছবি হয়তো আছে, আমি একদিন শেয়ার করবো ভিডিওতে। তো ওনারাও হতভম্ব হয়ে গেছে যে কীভাবে কী হলো। তো ভাই, এই যে আপনাদের আমি কিছু গল্প শুনাইলাম যে আইবিএসের আমার অবস্থা, তারপর আরও 2 জনের অবস্থা। তো আইবিএস হইলে এই প্রবলেমগুলো হয়, এবং এটা কোনো জেনেটিক রোগ না। আইবিএস কোনো জেনেটিক্যাল প্রবলেম না, টোটালি সাইকোসোম্যাটিক। এটা আমাদের নিজেদের ফসল, আমাদের নিজেদের কৃতকর্মের ফসল। আমরা মাস্টারবেট করছি, হয়তো আমরা অনেক দুশ্চিন্তা করছি, আমরা অনেক বেশি টেনশন করছি, এইগুলোর ফলে আজকে আমাদের এই রোগটা হয়ে গেছে। এটা আমাদেরই লায়াবিলিটিস। হ্যাঁ, এটা আর আইবিএস কোনো যেন রোগ না যে আপনি লাইফস্টাইল মেনটেন করবেন, হাই ফুড ম্যাপ, লো ফুড ম্যাপ, অল দ্যাট, এগুলো মেনটেন করে আপনি ভালো হয়ে যাবেন। হ্যাঁ, এতই যদি সোজা হইতো তাহলে দুনিয়াতে আইবিএসের পেশেন্ট থাকতো না। আর এতই যদি ইজি হইতো যে লাইফস্টাইল মেনটেন করলেই, খাবার দাবার কিছু রুলস মেনে চললেই ভালো হয়ে যাবে বা টোটালি হিল হয়ে যাবে, তাহলে আইবিএস নামক রোগটা পৃথিবীতে এত বেশি থাকতো না, বা এত বেশি পেশেন্ট থাকতো না। সবাই তো লাইফস্টাইল চেঞ্জ করে বা তাদের খাবার দাবারের রেস্ট্রিক্টেড করে তারা ভালো হয়ে যেত। বাট কেন হচ্ছে না? কারণ উইদাউট এনি মেডিসিন বা উইদাউট এনি মেডিকেশন যদি কেউ বের হইতে পারে, পুরোপুরি সম্ভব না। কন্ট্রোল করতে পারে, কন্ট্রোলে থাকতে পারে। আমি আগের ভিডিওতে একটা কথাও বলছি যে আপনি 7 দিন কন্ট্রোল করছেন, একদিন যদি আপনি উল্টাপাল্টা খাবার, জাঙ্ক ফুড খান, তারপর যদি আপনার আগের পর্যায়ে চলে আসে, তাহলে আপনি এই যে 7 দিন কষ্ট করলেন, এই সম্পূর্ণ কষ্টটাই হচ্ছে বৃথা। হ্যাঁ, এটা আমি আগের ভিডিওতে বলছি, হোয়াটএভার। সো ওইটা প্রসঙ্গ না। প্রসঙ্গ হচ্ছে যে উইদাউট মেডিসিন যদি কেউ ভালো হয়, তাহলে সেই হচ্ছে প্রথম ব্যক্তি যে আমি উইদাউট মেডিসিন ভালো হয়েছি, যেটা কোয়াইট ইম্পসিবল অ্যান্ড নেভার অ্যান্ড এভার। এটা সম্ভব না, এটা সম্ভব হয় নাই। এটা আমি নিজের ক্ষেত্রে আমার হয় নাই, এবং আমি আরও 8-10জনকে দেখছি হয় নাই। সো আপনার ক্ষেত্রে কী করে হবে না। সো আইবিএসের পেশেন্ট যারা, তাদের তারা কথা শুনতে হবে ভাই। কথা না শুনলে আপনি এখান থেকে বের হতে পারবেন না। সো আইবিএসের পেশেন্ট যারা, এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে আপনাকে অবশ্যই মেডিসিন খেতে হবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই মেডিসিন খেতে হবে, আপনাকে সাপ্লিমেন্টেশন খেতে হবে। আপনার কোন জায়গায় সমস্যা, ওই রুট কজ বের করে আপনাকে চিকিৎসা প্রয়োগ করতে হবে। শুধু পেটের জন্য বাদ দিলাম, আজকে মেডিসিনের টপিক বাদ দিলাম, এরকম 40-50টা শুধু জেনেরিকের নাম বলতে পারবো, যেগুলা
মানে ওর্ডলেস। সো ওর্ডলেস টাইপের কথাবার্তা আমি শুধু ভিডিওতে আনবো না, কারণ আমার ভিডিও খুব গুরুত্বপূর্ণ। কারণ আমার ভিডিও ক্লিপস আমি এত টাইম পাই না ভিডিও করার। সো যতটুকু টাইম পাইছি বাজে কথা বলে বা বাজে যেগুলো ওর্ডলেস কথাবার্তা, ওর্ডলেস মেডিসিন, ওগুলো বলে আমি চাই না আমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে। আর আমার তো ছাইমও নাই, আমার তো ঠেকাও লাগে নাই। সো এই হচ্ছে ব্যাপার। তো যারা কী বলবো, কতবার বলবো আর বলবো না, যারা আইভিএসের পেশেন্ট, আমি কীভাবে সুস্থ হয়েছি, কী গাইডলাইন মেনে চলছি, কীভাবে আমি আমাকে আজকে এই জায়গায় নিয়ে আসছি, যেখানে আমার ওজন ছিল 43 বা 44 কেজি, ওখান থেকে আজকে আমার ওজন 62 কেজি। সো প্রায় তাহলে ধরতে গেলে 18 কেজি ওয়েট গেইন করছি কীভাবে। সেক্সুয়াল পারফরমেন্স, আমি তো আনম্যারিড, সো আমি তো আর ইন্টারকোর্স করি না, কিন্তু আমার যে স্ট্যামিনা আছে বা আমার যে আপনার স্ট্রেংথ আছে, আমি মনে করি যে ভিডিওতেই বলি, দুইটা মহিলা মানুষ যদি আমার কাছে আসে আমি তাকে স্যাটিসফ্যাকশন দিতে পারবো, এতটুকু আমার কাছে সক্ষমতা আছে। হ্যাঁ, আমি আইভিএসের পেশেন্ট ছিলাম, যে জায়গায় আমার ছিলই না, মানে এই ব্যাপারটা ছিল না। সেক্সের আমার যে সেক্স ছিল এটা আমি ভুলে গেছিলাম। সে জায়গায় আমি দুইটা মহিলাকে একসাথে আমি স্যাটিসফ্যাকশন দিতে পারবো, অতটুকু কনফিডেন্স আমি রাখি। আই এম টু মাচ কনফিডেন্ট। সো এই গল্প শুনতে হইলে আমাকে ফোন করবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ বা ইমো, বা যারা প্রবাস থেকে দেখতেছেন তারা আমাকে ফোন করবেন, ফোন করে আমার থেকে পরামর্শ নেবেন। ইনশাল্লাহ আপনারা বের হবেন। টুডে অর টুমোরো আমার থেকে যদি পরামর্শ নেন, আমার গাইডলাইন যদি মেনে চলেন, টুডে অর টুমোরো আপনারা বের হবেন। এই হচ্ছে আমার ভিডিও, বা এটা আমি কি করতে পারি, এটা হচ্ছে আমার আমি নিজে প্রমাণ, এবং অনেকেই জানে যে আমি কী করতে পারি। হ্যাঁ, কতটুকু ম্যাজিশিয়ান আমি আইভিএসের ক্ষেত্রে। অন্য রোগ হলে মাফ চাই, কিন্তু আইভিএস হলে আমি কী করতে পারি, এটা যারা আমার থেকে মোটামুটি কথা বলছে বা বলে কম্বিনেশন নিছে, তাই বলতে পারে যে আমি কী করতে পারি। কথাই না কাজে প্রমাণ। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন সবাই। টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, যারা নতুন সাবস্ক্রাইবার, আর যারা ওল্ড সাবস্ক্রাইবার অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পাশে থাকবেন। আর আপনাদের আশেপাশে যদি কোনো আইভিএসের পেশেন্ট থাকে তাদেরকে ভিডিওটা অবভিয়াসলি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।